হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। ফিল্ম এক্সপ্লেইন ইন বাংলাতে আজ আপনারা দেখতে চলেছেন 2023 সালে মুক্তি পাওয়া বক্স মেটাফোর মুভির গল্পটা। গল্পটার শুরু হয় 2053 সালের ভবিষ্যৎ সময়কে দেখিয়ে, যেখানে আমাদেরকে জানানো হয় যে পৃথিবীতে এখন পরিষ্কার জল আর বিশুদ্ধ হাওয়ার এতটাই সমস্যা দেখা দেয় যে সেটাকে নিয়ে সমস্ত দেশের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়, আর এটার কারণে সমস্ত দেশের অবস্থা খারাপ হয়ে যায়। চারিদিকে অভাব অনটনের কারণেই দেশের মধ্যে ক্রাইম রেটও বেড়ে যায়, আর এটার কারণে জেলের মধ্যে জায়গা কম পড়ে যায়। এরপর সরকার আসামিদের শাস্তি দেওয়ার জন্য এক ধরনের এআই বক্স জেল বানায়, যেগুলোর মধ্যে আসামিদেরকে রেখে বিভিন্ন জঙ্গলে অথবা নির্জন দ্বীপে ড্রোনের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। এই বক্সগুলোর মধ্যে আসামিদের সাথে একটা দড়ি দেওয়া হতো, আর এটার সাথেই তাদের সামনে দুটো অপশান রাখা হতো। একটা হলো যে সে এই জেলের মধ্যে ফাঁসি দিয়ে নিজের জীবন নিয়ে নিক, আর নয়তো সে এই জেলের মধ্যে নিজের শাস্তি চুপচাপ কাটাক। কিন্তু সেটাও করা সহজ ছিল না, কারণ এই বক্সের মধ্যে তাদেরকে কোনো খাবার দেওয়া হবে না। খাবারের জন্য তাদেরকে আশেপাশের গ্রামের লোকেদের ওপর ডিপেন্ড থাকতে হবে যে তারা কখন দয়া করে একটু খাবার দেবে। যদি গ্রামের লোকেরা দয়া করে তাদেরকে খাবার দেয় তাহলে তো ঠিক আছে, না হলে তারা খিদেই মারা যাবে। আর এখন ঠিক এমনই অবস্থায় আমরা একটা মেয়েকে দেখতে পাই, যে কিনা নিজের খিদে মেটানোর জন্য নিজের শরীরেরই চামড়া কেটে কেটে খেতে শুরু করে। তারপর একটা সময় যখন সে তার এই জীবনের থেকে বিরক্ত হয়ে যায়, তখন সে নিজেই নিজের গলা কেটে সুসাইড করে। এরপর আমাদেরকে কেলি নামের একটা মেয়েকে দেখানো হয়, যেখানে এই বক্স জেলের মধ্যে বন্দি অবস্থায় অজ্ঞান হয়ে পড়েছিল। তার বক্সটাকে সমুদ্রের তীরে একটা জায়গায় রাখা হয়েছিল। তার কাছাকাছি দুটো বাচ্চা বল নিয়ে খেলা করছিল। এরপর যখন তাদের বলটা সেই বক্সের গায়ে এসে লাগেই, তখন কেলির জ্ঞান ফিরে আসে। এরপর সে যখন নিজেকে বাঁধা অবস্থায় দেখতে পায়, তখন সে জোরে জোরে চিৎকার করে বলতে থাকে যে ওটাতে আমার কোনো দোষ ছিল না, তবুও আমাকে কেন এই শাস্তি দেওয়া হলো। কিন্তু এখানে তার কথা শোনার মতো কেউ ছিল না। এরপর সেই বক্সের এআই সিস্টেম তাকে জানায় যে তার শাস্তি 7 বছরের দেওয়া হয়েছে, আর তাকে এখন খাবারের জন্য গ্রামের লোকের উপর ডিপেন্ড থাকতে হবে। কেলি এটা শোনার পর চমকে যায়। অন্যদিকে আমাদেরকে কেলির মতনই অন্য একটা মেয়েকে বক্সের মধ্যে দেখানো হয়, যে কিনা সেই বক্সের মধ্যে থেকে পালানোর বহুবার চেষ্টা করেছিল, কিন্তু সে ব্যর্থ হয়। এরপর এআই সিস্টেম তাকে বলে এটা তোমার শেষ ওয়ার্নিং ছিল, কিন্তু তবুও তুমি রুল ভঙ্গ করলে, আর সেই জন্য এখন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এরপর আমরা দেখতে পাই যে সেই মেয়েটার বক্সটার উপরের দিকটা ধীরে ধীরে নিচে নামতে শুরু করে, আর তারপর একটা সময় বক্সটা সেই মেয়েটাকে পিষে মেরে ফেলে। এরপর আবারও আমাদেরকে কেলিকে দেখানো হয়, যে কিনা বক্সের মধ্যে 2 দিন ধরে কিছুই খেতে পায়নি। সে বক্সের মধ্যে থাকা একটা ছোট জানালা দিয়ে হাত বের করে জোরে জোরে খাবারের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু দূর দূরান্ত পর্যন্ত তার কথা শোনার মতো কেউ ছিল না। খিদে ও তৃষ্ণায় সে অজ্ঞান হয়ে গিয়েছিল। কিন্তু পরের দিন তার জ্ঞান ফিরে আসে একটা মেয়ের আওয়াজ শুনে। সেই মেয়েটা তাকে খাবার দিতে এসেছিল। কেলি তাকে বলে আমি তো কোনো অপরাধ করিনি, তাহলে আমাকে কেন এই শাস্তি দেওয়া হলো? তখন মেয়েটা উত্তর দেয় সেটা তো আমি জানি না। এরপর কেলি যখন তাকে সেখানে থেকে বের করার কথা বলে, তখন সে বলে এটা সিদ্ধান্ত সরকার নেবে, তুমি এখানে থেকে বের হওয়ার চেষ্টাও করো না, না হলে তুমি অনেক বড় বিপদের মধ্যে পড়ে যাবে। এরপর সে মেয়েটার দেওয়া খাবার খায়, আর এইভাবে কিছুদিন কেটে যায়। মেয়েটা তাকে কিছুদিন অন্তর অন্তর খাবার দিতে আসতো। একটা সময় কেলি এই অদ্ভুত বক্সের জীবনের থেকে ক্লান্ত হয়ে পড়ে, আর সে এখন সুসাইড করার সিদ্ধান্ত নেয়, কিন্তু সে এটা করতে পারে না। এরপর দিনের পর দিন কেটে যায়, আর ধীরে ধীরে তার এই বক্স জেলের জীবন কাটাতে কাটাতে অভ্যাস হয়ে যায়। একদিন সে তার বক্সের বাইরে থেকে বাচ্চাদের একটা খেলার বল পেয়ে যায়, যেটার কারণে তার এখানে প্রথম জ্ঞান ফিরে এসেছিল। সে বক্সের মধ্যে থেকে সমুদ্রের ঢেউ দেখতে থাকে, আর সেই বলটা দিয়ে খেলা করতে থাকে। এইভাবে তার দিন কাটতে থাকে। এরপর যেহেতু সে এতদিন জেলের মধ্যে যতগুলো দিন কাটিয়েছিল সব ভালোভাবে কাটিয়েছিল, সেজন্য এখন এআই সিস্টেম তাকে বলে তোমার ভালো ব্যবহারের জন্য তোমাকে অন্য একটা জায়গায় শিফট করা হচ্ছে, যেখানে প্রচুর লোক তাকে খাবার দেওয়ার জন্য আসবে। এরপর তাকে একটা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়, যেখানে একটা মেয়ে তার কাছে আসে, আর তাকে জিজ্ঞাসা করে তুমি কি করছো? কেলি বলে আমি মেডিটেশন করছি, যেটা আমার এখানে থাকাটা একটু সহজ করে দেয়। আমাকে 7 বছরের শাস্তি দেওয়া হয়েছে। এরপর মেয়েটা তাকে জিজ্ঞাসা করে তুমি শেক্সপিয়ারের নাম শুনেছ? এই নাও ওনার লেখা একটা বই, এটার সাহায্যে তোমার সময় খুব সহজেই কেটে যাবে। যেটাকে নেওয়ার জন্য কেলি মানা করে দেয়, কারণ সেটা রুলের বিরুদ্ধে ছিল। এরপর মেয়েটা তাকে খাবার দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর একদিন কেলি যখন সেই মেয়েটার দেওয়া খাবারটা খাচ্ছিল, তখন সে লক্ষ্য করে যে মেয়েটা তার খাবারের মধ্যে ছোট একটা বই লুকিয়ে রেখে দিয়েছিল। এরপর সে বইটা এআই ক্যামেরার থেকে লুকিয়ে নেয়, কারণ এআই যদি সেই বইটা দেখতে পায় তাহলে সে তাকে এটার জন্য শাস্তি দেবে, আর তার মধ্যে এখন যন্ত্রণা সহ্য করার মতো আর কোনো শক্তি ছিল না। এরপর একদিন আমরা দেখতে পাই যে কেলি তার কাছে রাখা পানীয় জল স্নান করার জন্য ব্যবহার করছিল, আর তারপর সে সেই জল জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। আর এখন যেহেতু পানীয় জলের প্রচুর অভাব ছিল, সেই কারণে সেটার অপচয় করাটাও অনেক বড় অপরাধ ছিল। সেই জন্য তাকে আবারও সেই দ্বীপে পাঠানো হয়, যেখানে সে এর আগে ছিল। এরপর সেই প্রথম মেয়েটা তার কাছে এসে জিজ্ঞাসা করে তুমি কি এমন অপরাধ করেছো যে ওরা তোমাকে আবারও এই দ্বীপে ফেরত পাঠিয়েছে? তার এই প্রশ্নের কোনো জবাব না দিয়ে উল্টে কেলি তাকে প্রশ্ন করে তোমরা ডিসাইড কিভাবে করো যে কোন আসামিকে খাবার দেওয়া উচিত আর কাকে নয়? এটার উত্তরে মেয়েটা বলে
এই সব কিছু ডিসিশন আমার মা নেয়। আমি যতটা সম্ভব চেষ্টা করি এখানে আসা বেশিরভাগ আসামিদেরকে খাবার দেওয়ার, কিন্তু এই সমুদ্রের আশেপাশের এলাকায় প্রায় সময়ই আবহাওয়া খারাপ থাকে। প্রতিদিন এখানে আসা সম্ভব হয়ে ওঠে না, সেই জন্য প্রচুর আসামি খিদেই মারা যায়। সেই মেয়েটার সেখানে থেকে চলে যাওয়ার পর কেলির কাছে এখন দুটো জিনিস ছিল টাইম পাস করার জন্য। একটা হলো সেই বলটা, আর অন্যটা হলো মেয়েটার দেওয়া বই, যেটাকে পড়ার জন্য তাকে প্রচুর খেয়াল রাখতে হতো যাতে এআই সিস্টেম তাকে বই পড়তে না দেখে ফেলে। এরপর কিছুদিন কেটে যায়, আর একদিন সে লক্ষ্য করে যে তার বক্সটা নড়ছিল, এর মানে তাকে অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল। এরপর তাকে একটা জায়গায় শিফট করা হয় যেখানে তার কাছে বহুদিন কেউ আসে না, যেটার ফলে খিদেই তার অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। এরপর একদিন একটা লোক তার সামনে এসে আপেল খাওয়া শুরু করে দেয়। কেলি সেটাকে দেখার পর ছটফট করতে থাকে আর তার কাছে থেকে সেই আপেলটা দেওয়ার জন্য ভিক্ষা চাইতে থাকে। তখন লোকটা তাকে বলে, এই আপেলটাকে নিতে হলে তোমাকে এটার দাম দিতে হবে, আর নয়তো আমি যেমনটা বলবো তেমনটা করতে হবে। কেলির কাছে আর অন্য কোনো উপায় ছিল না তার কথা মেনে নেওয়া ছাড়া। এরপর লোকটা তার সাথে ইন্টিমেট হয়। ঠিক তখনই একটা এআই ড্রোন সেখানে আসে আর সেই লোকটাকে গুলি করে মেরে ফেলে। ড্রোনের একটা গুলি এসে কেলির পায়েও লাগে, কিন্তু এইসব চলাকালীন একটা ভালো কিছু ঘটে। সেই লোকটার হাতে থাকা আপেল সে পেয়ে যায়। সে তাড়াতাড়ি সেটাকে খেতে শুরু করে। এরপর সে যখন সেটাকে অর্ধেক খেয়ে ফেলেছিল তখন সে জানতে পারে যে সেটার মধ্যে পোকা ভর্তি ছিল। সে তখনই সেটাকে ফেলে দেয় আর যতটুকু সে খেয়েছিল সেগুলোকেও বের করে দেয়। তখন এআই তাকে বলে, তুমি একটা নিয়ম ভঙ্গ করেছো, তুমি খাবারের জন্য একটা লোককে নিজের সাথে খারাপ কাজ করতে দিয়েছো। এটা নিয়মের বিরুদ্ধে ছিল, আর এটার জন্য তোমার শাস্তি হলো তুমি 7 দিন ঘুমাতে পারবে না। কেলির কাছে এখন সেই শাস্তি ভোগ করা ছাড়া আর অন্য কোনো অপশান ছিল না। এরপর 2 দিন না ঘুমানোর কারণে কেলির প্রচুর মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। সে যখনই চোখের পলক ফেলতো তখনই এআই জোরে জোরে সাইরেন বাজিয়ে তাকে জাগিয়ে দিত। এইভাবে চলতে চলতে 5 দিন কেটে যায়, আর এখন লাস্ট 2 দিন না ঘুমিয়ে কাটানোটা কেলির জন্য খুবই কষ্টকর হয়ে পড়ে। সে নিজের মাথাটা জোরে জোরে দেয়ালে মারতে শুরু করে যাতে তার মাথায় ব্যথা লাগার কারণে তার ঘুম না পায়। 7 দিন না ঘুমানোর কারণে তার অদ্ভুত অদ্ভুত হ্যালুসিনেশন হতে শুরু করে। সে নিজেকে এক মহারানী ভাবতে শুরু করে। এরপর অবশেষে তার শাস্তি শেষ হয়। এআই যখন এটার ব্যাপারে তাকে জানায় তখন সে ঘুমিয়ে পড়ে। তার এত ঘুম পেয়েছিল যে সে কয়েকদিন ধরে শুধু ঘুমাতেই থাকে। এরপর একদিন তার ঘুম ভেঙে যায় আতশবাজির আওয়াজ শুনে। এআই তাকে জানায় যে আজ নিউ ইয়ার। এরপর এআই তাকে হ্যাপি নিউ ইয়ার উইশ করে, কিন্তু সেটার উত্তরে কেলি কিছুই বলে না। এমন পরিস্থিতিতে কেই বা খুশি হতে পারে। পরের দিন কেলির কাছে এক বৃদ্ধ মহিলা আসে, যে কিনা কেলিকে বলে সেও এই জেলের মধ্যে শাস্তি ভোগ করেছিল, তাও আবার 15 বছরের জন্য। এই জেলের মধ্যে দিন কাটানো কতটা কষ্টকর সেটা সে জানে। তার এখনো পর্যন্ত রোজ এই জেলের দুঃস্বপ্ন আসে। বৃদ্ধা বলেই, এই জেলের মধ্যে কষ্টের দিন কাটানোর চেয়ে ভালো এটাই হবে যে নিজেকে মেরে ফেলা। সে একটা জংধরা ব্লেড কেলিকে দিয়ে সেখানে থেকে চলে যায়, কিন্তু কেলির মধ্যে নিজেকে মেরে ফেলার সাহসও ছিল না। এরপর 4 মাস কেটে যায়, আর এখন কেলির অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে। তার পায়ে যে গুলিটা লেগেছিল সেটাতেও এখন পচন ধরতে শুরু করে। কিছুক্ষণ পর আমরা জঙ্গলে আবারও সেই মেয়েটাকে দেখতে পাই, যে কিনা কেলিকে সেই বইটা দিয়েছিল। সে এসে কেলিকে ডাকি আর তাকে জলপান করায়। কেলি তাকে জানায় যে সে এখন প্রেগনেন্ট। সে বলে, আমাকে তোমার সাহায্যের প্রয়োজন। তুমি হয় আমাকে এখানে থেকে মুক্ত করো, আর না হলে আমার বাচ্চার খেয়াল রাখতে আমাকে সাহায্য করো। এরপর কেলি তাকে এখানে থেকে বের হওয়ার প্ল্যান বলে। রাত্রে আমরা দেখতে পাই যে সেই মেয়েটা আবারও তার কাছে ফিরে আসি আর তাকে মুক্ত করার চেষ্টা করতে থাকে। ঠিক তখনই বক্সের মধ্যে সাইরেন বাজতে শুরু করে। এটা দেখার পর মেয়েটা ভয় পায় আর সেখানে থেকে পালিয়ে যায়। তার সেখানে থেকে চলে যাওয়ার সাথে সাথেই সাইরেন বন্ধ হয়ে যায়। এরপর দিনের পর দিন কেটে যায়, আর কেলির সেখানে আরও 6 মাস কেটে যায়। একদিন একটা লোক কেলির কাছে এসে জিজ্ঞাসা করে, তুমি কি সহজ মৃত্যু চাও? কেলি সেটাতে হ্যাঁ বলে। তখন সে তাকে একটু দূরে থাকা অন্য একটা বক্স জেলকে দেখায়, যেটা আগুনে পুড়ে যাচ্ছিল। এটা দেখার পর কেলি ভয় পেয়ে যায় আর তাকে দয়া করে এখানে থেকে চলে যেতে বলে। কিছুদিন পর কেলি একটা বাচ্চার জন্ম দেয়, যাকে দেখার পর কেলি তার সমস্ত যন্ত্রণা ভুলে যায়। সে তার বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে, কিন্তু সে এটা জানতো না যে তার এই খুশি মাত্র কিছুক্ষণের জন্য ছিল। এরপর যখনই এআই সিস্টেম দেখতে পায় যে এই বক্সের মধ্যে কেলির সাথে সাথেই অন্য কেউও ছিল, তখন সে বক্সের মধ্যে এক ধরনের গ্যাস ছেড়ে দেয়, যেটার ফলে কেলি অজ্ঞান হয়ে যায়। এরপর যখন তার জ্ঞান ফিরে আসি তখন সে লক্ষ্য করে যে অজ্ঞান অবস্থায় থাকাকালীন তাকে কেউ প্রচুর মেরেছিল, আর এটার সাথেই তার বাচ্চাকেও তার কাছে থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। তার পুরো শরীরে থেকে রক্ত বেরিয়ে আসছিল, কিন্তু তবুও সে তার বাচ্চার কথা চিন্তা করছিল। সে জোরে জোরে চিৎকার করে বলতে থাকে যে অন্তত আমার বাচ্চাকে তো আমার কাছে থেকে ছিনিয়ে না নিতেই পারতে, কিন্তু তার আওয়াজ শোনার মতন কেউ ছিল না। তার বাচ্চার জন্ম দেওয়াটাও একটা নিয়মের বিরুদ্ধে ছিল, সেজন্য তাকে শাস্তি দেওয়ার জন্য সমুদ্রের একেবারেই কাছাকাছি শিফট করা হয়। সমুদ্রের প্রত্যেকটা ঢেউয়ের সাথে সাথেই সেটার নোনা জল বক্সের মধ্যে প্রবেশ করতে থাকে, যেটা তার আঘাতগুলোকে জ্বালিয়ে দিচ্ছিল। কেলি এটার কারণে প্রচুর কষ্ট পায়। এরপর কিছুদিন কেটে যায়, আর বক্সের মধ্যে ধীরে ধীরে নোনা জল ভরতে শুরু করে, যেটার ফলে তার বক্সের এআই সিস্টেম খারাপ হয়ে যায়। এটার ব্যাপারে যখনই গভর্নমেন্ট জানতে পারে তখনই গভর্নমেন্ট কেলির বক্সটাকে শীঘ্রই খুঁজে বের করে সেটাকে ধ্বংস করার অর্ডার দেয়। এরপর আমরা দেখতে পাই
যখনই একটা ড্রোন কেলির বক্সটাকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল তখনই রাস্তায় একটা বজ্রপাত সেটার উপরে পড়ে আর সেটা ধ্বংস হয়ে যায়। এর ফলে কেলির বক্সটা উপর থেকে পড়ে গিয়ে খুলে যায়। পরের দৃশ্যতে আমরা দেখতে পাই কেলির বক্স ভাঙা অবস্থায় সমুদ্রের তীরে পড়েছিল আর কেলি এখন মুক্ত হয়ে গিয়েছিল। অবশেষে তার এত যন্ত্রণাদায়ক কষ্টকর জীবন শেষ হয়ে গিয়েছিল আর সে এখন মুক্তভাবে জীবনযাপন করতে পারবে। এটার সাথে মুভির গল্পটা এখানেই সমাপ্ত হয়ে যায়।